নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এই কাঁচা আমের আজকে আমি শরবত করে তোমাদের দেখাবো। কাঁচা আমাকে পুড়িয়ে নেব, কাঁচা আমের পোড়ার শরবত। দুটো আমি দিয়ে দিচ্ছি, একসঙ্গে পুড়িয়ে নিচ্ছি। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো এদিকটাও পোড়া হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে নিলাম। আর উল্টে পাল্টে এইভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালো সেদ্ধ হবে। দেখো পোড়া হয়ে গেছে চারিধারটায়, খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু পুড়িয়েছি একটু কালি ভাবটা থাকবে, আমি একটু ধুয়ে নিচ্ছি। ধুয়েও নিলাম, এরই মধ্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এটাও ছাড়িয়ে নিলাম, একটা পাত্রের উপরে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সি গোল নিয়েছি, এবার আমের পালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দেখো আমের পালটা আমি তুলে নিয়েছি, আর আঠিটাকে ফেলে দিলাম। এটা দেখো আঠি বেঁধে গেছে, আর এটা কিন্তু কাই আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো এখানে কিছু আমি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে বিট নুন আছে, আমি পরিমাণ মতন বিট নুন দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবে বিট নুন দিয়েই করতে, বিট নুন দিয়ে করলে খুব ভালো লাগবে খেতে। পরিমাণ মতন বিট নুন নিয়ে নিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় পরে দেবো, এটা রেখে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটাও আমি ছোটো চামচের হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনির ভাগটা একটু কমই দেবো, কারণ চিনিটা বেশি দিলে টক মিষ্টির মতন করবো আমি, আর টক মিষ্টিটাই কিন্তু খুবই উপকারী। দেখো 50 গ্রাম ছিল, আমি একটু রেখেই দিলাম। আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা, যে মশলাটা আমার ঘরে করা, জিরে, ধনে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সমস্ত মশলা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম। এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেবো ফ্রিজে রাখা ঠান্ডা জল, সামান্য একটু জল দিয়ে নিচ্ছি এটা পেস্ট করার জন্যে। আমি এটা পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট করে নিয়েছি, এবার পেস্টটা খুলে নিচ্ছি। দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এটা ছাঁকনিতে ছাঁকবো ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন না ছাঁকলেও চলবে। তবুও আমি ছাঁকনি যখন এনেছি আর একবার ছাঁকনিতে দিয়েই ছেঁকে নিচ্ছি। দেখো কোনো রকম ছিবড়ি নেই, তবু আমি একবার ছেঁকে নিলাম। এই যে আমার ফ্রিজে রাখা জল, একদম ঠান্ডা জল, আমি বরফ দিলাম না। বরফটা দিলে খুব ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি খুব বরফ দিলাম না। খুবই ঠান্ডা যেহেতু জলটাও ফ্রিজে রাখা, এইরকম ঠান্ডায় আমি দিয়ে দেব। আমি মিক্সটা ধুয়ে এই জলটাও দিয়ে দিচ্ছি।
এখানে আরও ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে গুলিয়ে নেব। এবার আরেকটু ঠান্ডা জল আমি দেব। একদম রেডি আমার আম পোড়ার শরবত। এইভাবে তোমরা করে খাবে, আশা করি তোমরা খুব উপকার পাবে। এই গরম তীব্র রোদ গরমে খুবই উপকার পাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবে, সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি 4টে গ্লাস নিয়েছি, 4টে গ্লাসেই সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছি। এবার এই চাট মশলাটা একটু সামান্য করে আমি দিয়ে দিচ্ছি। এখন রেডি হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আমিও খেয়ে নিচ্ছি, আমার নাতিকে দিলাম। এই তীব্র রোদ গরম থেকে রক্ষা পাওয়ার জন্য এরকমভাবে আমের শরবত করে খাবে, আশা করি খুবই উপকারী দেবে। দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা এবার আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।